শ্রী ঠাকুরকে ভোগ দেওয়া নিয়ে আমাদের নানা ভক্তের নানা প্রশ্ন মনে জাগে। কোন ভোগ দিতে হয় ঠাকুরকে, আমিষ না নিরামিষ? ঠাকুরের ভোগ কিভাবে পরিবেশন করতে হয়, কিভাবে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে হয়, এইরূপ নানা রকমের প্রশ্নের উত্তর পেয়ে যাব আজকের এই ছোট্ট ভিডিওটিতে স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। যাদের দীক্ষা আছে তারা কি প্রসাদ দিতে পারে, বা যাদের দীক্ষা নেই তারা কিভাবে ভোগ নিবেদন করবে, সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। স্বামী সোমেশ্বরানন্দজির কাছে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, ঠাকুরকে কি আমিষ ভোগ দেওয়া যায়? বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটিতে প্রতিদিন রবিবার বাদে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হয়। আরও কয়েকটি প্রশ্ন এসেছে বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া নিয়ে। তাদের নাম না নিয়ে শুধু উত্তর দিই এখানে। আপনার মতো খুঁত করলে ঠাকুরের জন্য রান্না আলাদাভাবে করতে পারেন সম্ভব হলে, না হলে নিজেদের জন্য যে রান্না করেন তার অগ্রভাগ অন্য পাত্রে রেখে দেবেন, পরে ঠাকুরকে ভোগ দেবেন। তবে ঠাকুরকে নিবেদন করার পাত্র আলাদা রাখবেন, ছোট প্লেট বা থালা, গ্লাস। দীক্ষিতা না হলে এ করতে পারেন। ঠাকুরের ফটোর সামনে ভোগ রেখে মনে মনে তাকে অনুরোধ করুন খেতে, আর আপনি চোখ বন্ধ করে 5-7 মিনিট ওং জপ করুন। এবার উঠে ওই পাত্রের প্রসাদ আপনাদের খাবারের সাথে মিশিয়ে দিন। শান্ত মনে স্বচ্ছ পরিবেশে পরিষ্কার পাত্রে নিবেদন করুন, তাহলেই সব হবে, বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি। এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আমাদের কিন্তু অনেকটা শেখা হলো, তাই বলি। আর অনেকের মনে অনেক ছোট বড় প্রশ্নেরও উত্তর পেলাম আমরা। তাই শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। জয় মা, সকলের মঙ্গল করো মা।